চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কথকতার কবিতা যাপন 4 কথকতার এটি বার্ষিক অনুষ্ঠান, আমাদের 4র্থ বছরের বার্ষিক অনুষ্ঠান। এবছরও গতবারের মতো আমরা 2টি দিনে অর্থাৎ 2টি পর্বে এই অনুষ্ঠানকে ভাগ করেছি এবং প্রথম পর্বে মুখ্যত আকর্ষণ ছিলেন আমাদের ক্ষুদে কথকরা। বড়দেরও আমরা দেখেছি মঞ্চে, কিন্তু তাদের অল্প সময় পেয়েছি। আর দ্বিতীয় পর্বের মুখ্য আকর্ষণ যদিও বড়রা, বড় কথকেরা, কিন্তু সেখানেও আছেন ক্ষুদে যারা তারা। ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে কথকতার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে 4র্থ কবিতা যাপন অনুষ্ঠানটি সম্পন্ন হল। কথকতা, ভাষা ভালোবাসার পরিবার। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রিনি। অবসাদ সকল দেহে বুলাই দাও পিতার আশীর্বাদ। আমরা এমন একটি পরিবারের কথা বলি যেই পরিবার মাতৃভাষাকে ভালোবেসে এক হতে চায়। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। রসই দীর্ঘ হয় বসে খায় ঠিক হয়। রস দীর্ঘ ডাক্তারে কেউ কেউ দরজায় কেড়ে দেয় ধাক্কা। আরে আমি কালা নই, শুনলুক বাক্কা। আমি তো বই ছিঁড়ি না, বই আমি আস্তে ধরি। তবু নেই অনেক পাতা, ছিঁড়েছে ধারের সেলাই। মনে হয় কি জানো মা, বই ছেড়ে ঠিক দাদু ভাই। হ্যাঁ গো দাদু, যাচ্ছ শীতে আউশ গ্রামের বাড়ি? না না ভায়া, কেউ হয়নি, হয়নি কাটা দাড়ি। যুধিষ্ঠির যুধিষ্ঠির পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। এমন সময় হারে রে রে রে, ওই যে কার আসতেছে ঢাক ছেড়ে। বাপ আমাদের পড়লো কাটা, দাঙ্গা লেগে সেই লাহোরে। জানটা আমার বেঁচে গেল তারিক আলী নামের জোরে। নিলাম তখন বাপের দোকান, হয়ে গেলাম পাকিস্তানি। ধারিক নিল বাগানখানা, করে এখন হিন্দু আনি। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ওঠবোস করাতে? নিজেকে একটু অন্য রকম লাগে, আকাশটা একটু বেশি রকম নীল দেখায়, চারপাশের গাছপালা একটু বেশি সবুজ। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি। বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। তারপর সে একদিন ঘোষণা করলো, না, আমি রান্নাবাটি পুতুল এসব খেলবো না। আমি পড়াশোনা শিখবো, কিংবা ফুটবল খেলবো, অথবা ট্রাক চালাবো, অথবা অন্য কিছু যেমন আমার প্রাণে যায়। একখানা বেশ ঝাপটা বিকেল, পাগল হওয়া বিশুই কেবল সামলে রাখে নন্দিনীকে। সহস্র শত দল সে ফোটায়, আজানকে দেয় গান, বাংলা কথা প্রণয় শেখায়, অস্ত্রেও দেয় শান। বর্ণমালা 7খানি সুর কলজে জুড়ে বাজে, মায়ের আসন বাংলা ভাষা ধান্যে পুষ্পে সাজে। একা হলেই নিজের কাছে নত জানো মানুষ, বরফের মতো, ঘাসের মতো, মোমের মতো গলতে গলতে বলে, ক্ষমা করো, আমি পারিনি। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
কথকতা, ভাষা ভালোবাসার পরিবার। ক্যামেরা চলছে। একসময় বাংলার অক্সফোর্ড নামে খ্যাত নবদ্বীপে পুরাতত্ত্ব পরিষদে আছে পুঁথির ভাণ্ডার। আজও সেখানে সংরক্ষিত রয়েছে কৃষ্ণানন্দ আগমবাগীশের বৃহৎ তন্ত্রসার সহ শতাধিক পুঁথি। তবে সেগুলি এখনও উপযুক্ত সংরক্ষণ হয়নি। আন্তর্জাতিক আর্কাইভ দিবসে এই দুর্লভ পুঁথির ডিজিটাল সংরক্ষণের দাবি জোরালো হয়েছে নবদ্বীপে। একসময় সংস্কৃত চর্চার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। পণ্ডিতদের ঘরে ঘরে ছিল দুর্লভ পুঁথির ভাণ্ডার। সময়ের স্রোতে বহু পুঁথি হারিয়ে গেলেও এখনও নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদে সংরক্ষিত রয়েছে শতাধিক পুঁথি। এগুলোর ডিজিটাল সংরক্ষণের দাবি তুলেছেন সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব। আমাদের বর্তমান পুঁথির সংখ্যা 100টা মতো। এখন জ্ঞান ভারতী বলে নতুন কেন্দ্রীয় সরকার যে পুঁথি সংরক্ষণের একটা ব্যবস্থা করছে, এসআইটিক সোসাইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআইটিক সোসাইটির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং এসআইটিক সোসাইটি তারা আমাদের জানিয়েছে আমাদের পুঁথিগুলো তারা ডিজিটালাইজ করে দেবে। আন্তর্জাতিক আর্কাইভ দিবসে আমাদের আবেদন জ্ঞান ভারতম যাতে তাড়াতাড়ি আমাদের এই পুঁথিগুলো ডিজিটালাইজ করে দেয়। পুরাতত্ত্ব পরিষদে অমূল্য পুঁথিগুলির ডিজিটাল সংরক্ষণের দাবি জানিয়েছেন নবদ্বীপের নবেন্দু সাহা ও সুশীল গুচ্ছাইত। নবদ্বীপে যত পুঁথি ম্যানুস্ক্রিপ্ট এগুলো আছে পণ্ডিতদের ঘরে বা নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ বা বিভিন্ন গ্রন্থাগারে, সেগুলো সংরক্ষণ দরকার। নবদ্বীপ হেরিটেজ টাউন, এই হেরিটেজ টাউন তো মুখে এমনি বললে হবে না, এগুলোকে সংরক্ষণ না করলে এগুলো তুলে ধরা যাবে না। তো সেই কারণে জ্ঞান ভারতম একটা বিশাল প্রজেক্ট নিয়ে দেশের বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষণ এবং ডিজিটাল করার একটা পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। আমরা চাই যে নবদ্বীপের যত পুঁথি আছে সেগুলো ডিজিটাল পদ্ধতিতে সেগুলো সংরক্ষণ হোক এবং তালিকাভুক্ত হোক। আমাদের পুরাতত্ত্ব পরিষদে যে সমস্ত পুঁথি সংরক্ষণ রয়েছে সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না উপযুক্ত দক্ষ লোকের এবং আর্থিক অসুবিধার কারণে। আমরা চাইছি জ্ঞান ভারতম আন্ডারে, অর্থাৎ যে সমস্ত আন্তর্জাতিক আমাদের পুঁথিগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিন এবং সম্পূর্ণ ডিজিটালাইজের ব্যবস্থা করুন। নবদ্বীপের প্রাচীন পুঁথিগুলি বাংলার ঐতিহ্য ও সম্পদ। এগুলির সংরক্ষণে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। তিনি আরও জানান, এই শহরে থাকা পুঁথিগুলি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করার ব্যবস্থা হবে। নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এখানে সারা পৃথিবী থেকেই লোকে এখানে পড়তে আসতো। সেই হেতু এখানে অনেক পুঁথি সেই সময়কার আমাদের বিভিন্ন স্থানে সংগৃহীত আছে। সেগুলি সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে, যেমন ধরুন সাধারণ গ্রন্থাগার, পুরাতত্ত্ব পরিষদ, এইসব জায়গায় অনেক পুঁথি আছে, কারণ এগুলো আমাদের সম্পদ। তো এইগুলি আমাদের যেটুকু আছে সেগুলি আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছেন। তো সেই জন্য আমরা এই সমস্ত জায়গায় যেখানে যেখানে মন্দিরগুলিতেও যোগাযোগ করছি, যেখানে যেখানে পুঁথি আছে সেইগুলি আমরা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করছি।
ডিজিটাল মাধ্যমে। ক্যামেরা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর পশ্চিম চক্রের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 4 জন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান। বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন মথুরাপুর পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল, দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে, সভাপতি অময় কৃষ্ণ হালদার, দেবনাথ গায়েন, সুবোধ চন্দ্র গায়েন এবং প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত। নৃত্য, আবৃত্তি, যোগাসনে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 4 জন মনীষী রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল। মাল্যদান করেন দেবনাথ গায়েন, অধীর চন্দ্র সিংহ, পৃথ্বীনাথ গায়েন। বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে এবং অময় কৃষ্ণ হালদার। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের হাতে তৈরি মডেল সকলের দৃষ্টি আকর্ষণ করে। বাৎসরিক স্মারক পত্রিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানালেন, আমাদের এই স্কুলে পড়াশোনার পাশাপাশি নৃত্য ক্লাস রেখেছি। নাচের দিদিমণি প্রত্যেক শনিবার নাচের ক্লাস করান। রয়েছে যোগাসন ক্লাস। আমরা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করেছি। সুন্দর সুন্দর মডেলের মাধ্যমে ছেলেরা যাতে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারে তার ব্যবস্থা রেখেছি। সর্বোপরি আমরা একটা রিসোর্স রুম করেছি, যার মাধ্যমে পিছিয়ে পড়া ছেলেমেয়ে এবং প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিশেষভাবে উপকৃত হবে। বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল এবং স্নেহজিৎ দে জানালেন, তার কলিগ যারা আছেন তারাও সর্বতভাবে সাহায্য করেছে। আপনার গ্রামবাসীবৃন্দ এবং যারা এই স্কুলের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এগিয়ে এসছে। কিন্তু সবচেয়ে আগে দরকার কার? একজন তো উদ্যোগ নিতে হবে, সেই উদ্যোক্তা। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই দিনে আমাদের যেখানে প্রাইমারি স্কুলের এই দৈন্যদশা, তার মধ্যেও দাঁড়িয়ে তিনি এই স্কুলগুলোর এত বড় উন্নতির পথে নিয়ে এসেছেন। আজকে সত্যি খুব গুরুত্বপূর্ণ দিন এবং আজকের এই দিনে, এই মহতি দিনে ঘাটবকুলতলা অপরা বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারা, এটা একটা খুব বড়, নিজের জন্য একটা খুব বিশাল ব্যাপার, নিজের জন্য একটা খুব গর্বের ব্যাপার। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর পশ্চিম চক্রের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্য হল এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। বিশেষ প্রশিক্ষকরা এদের শিক্ষাদান করেন। এখানে আঁকা, নৃত্য, যোগাসন নিয়মিত শেখানো হয়। প্রায় 150 জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। পার্শ্ববর্তী 6টি গ্রামের শিশুরা এখানে শিক্ষালাভ করে চলেছে। ডিজিটাল ক্লাসরুম তৈরি করব। কেন্দ্রীয় সরকারের NEP 2020 তার বাস্তবায়িত করার চেষ্টা করব। ক্যামেরা চলছে।